প্রতিদিনের না এদিনও সকাল শুরু হয়েছে ছোট্ট ছোট্ট বৃষ্টি দানা দিয়ে। আর প্রত্যেক দিন এখন সকালবেলা ঘুম থেকে উঠি বৃষ্টি আর বৃষ্টি, ঘুমের মেজাজে বেশ ভালোই লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি উপরে, রোজিকে রোজির জায়গায় রেখে দিয়ে আমি চলে এসেছি আমার প্রতিদিনের যে কাজ সেই কাজে। কারণ আজকে আমার প্রতিদিনের কাজ থেকে আমি একটু বিরত। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই ব্যায়ামটা বিকেলে যাব। তো তাই জন্য সকাল থেকে একটু রান্নাবান্না করে নিয়েছিলাম, কারণ মায়ের শরীরটা একটু খারাপ। নমস্কার, আমি বিমল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে অনেক রকম সবজি, যেমন বরবটি করা আছে, পটল আছে, ওল আছে, আলু আছে, আর মাছ দিয়ে ঝোল হচ্ছে। বাবা সেই রকমভাবে ঝোলের মাছ খায় না, তাই মায়ের জন্য এক পিস মাছ দিয়ে ঝোল আর ভাত। কারণ মা বলছিল যে শরীরটা একটু খারাপ, আর তার মধ্যে আমি একটু আদা, ধনে, মৌরি, জিরে এগুলো বেটে দিয়েছি। আর যেহেতু আমি শিলে বাটতে পছন্দ করি, তাই সকালবেলা মুখে ব্রাশ নিয়ে রান্না করা শুরু। কারণ আমার উপরের যে চালটা সেটা টিনের চাল, তো সেখানে মায়ের রান্না করতে একটু কষ্ট হয়। বৃষ্টির সময় হলেও বেশ একটা গুমসানি গরম তো আছেই, তো সেই জন্য মা একটু যেন কষ্ট ফিল করে। তবুও যায় রোজির কাছে গিয়ে রোজিকে টয়লেট করানো, রোজিকে খাওয়ানো, রোজিকে জল খাওয়ানো, এগুলো করে। তো আমি আমার কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছি। তরকারি অলরেডি কষে কষে করিনি, খুব কম তেলের মধ্যে করেছি। এগুলো নেড়ে একটু মশলা দিয়ে জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি তুলে আর একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মানে ওই ছোক মেরে নিয়েছিলাম। তারপরে মায়ের জন্য আমি চা করে রেখে আসি। মা যেহেতু লাল চা খায়, সেহেতু মায়ের জন্য 1 কাপ চা আমি ফ্লাক্সের মধ্যে করে রেখে আসি। ওটা মাইক্রোওভেনে ওই কাঁচের একটা বোলসের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, কারণ আবার গ্যাস জ্বালবো। একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে সবজি অলরেডি হচ্ছে। তো মাইক্রোওভেনে 2 মিনিট মতো দিয়ে বেশ সুন্দর হয়। আমি জানতাম না, হঠাৎ করে একদিন দেখি জল গরম হয় কিনা। তো জল গরম হয় মানে তো চা হবেই। তো সাধারণত তবে ডিমটা ঠিক মতো সেদ্ধ হয় না, কারণ ডিমটা সেদ্ধ হলে ডিমের খোসাগুলো ঠিকঠাক করে ছাড়ানো যায় না, খুব সমস্যা হয়, দেখেছি আমি এটা। তো সেজন্য ডিমটাকে সেদ্ধ করি না, 2-4 বার করেছি, কিন্তু তারপরে করি না। এই ছাঁকনিটা আমি কিনেছিলাম বিশাল থেকে, এত ভালো কাজ দেয়। যারা মনে করছো যেরকম ফ্লাক্সের মধ্যে ডিরেক্ট করবে, তারা কিন্তু এরকম একটা ছাঁকনি রাখতে পারো বাড়িতে। তো আমার অলরেডি তরকারি সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে। তারপরে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। তরকারিটা পুরো নেড়েছি আমি সাদা তেলে, এটা করছি সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এটা ওই মায়েরা বলছে কি সাঁতলানো বলে। দিয়ে প্রেশার কুকারে ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিলাম। মানে মা বলছিল বেশ সুন্দর সেন্ট উঠেছে, মানে স্মেলটা খুব সুন্দর। যেহেতু আমি এটা খাবো না, আমার সবজি একটু আলাদা হয়, তো মা বলছিল বেশ সুন্দর সেন্ট উঠেছে। তাড়াতাড়ি করছিলাম যাতে বৃষ্টিটা থেমেছে একটু বেরিয়ে কাজে চলে যাব, কিন্তু দেখলাম যে না, ও আমাকে ছাড়ছে না বা কাউকে ছাড়ছে না। তো যথারীতি গ্যাস ফ্যাস পরিষ্কার করে ভাত, আমার ডিম সেদ্ধ আর মাছের তরকারি একদম কমপ্লিট রেডি আমার রান্না। যদি কেউ খেতে চায় চলে আসতে পারো। তো তারপরে বেরিয়ে সব কাজ হওয়ার পর দেখলাম আবার বৃষ্টি তো পিছু ছাড়ছে না, সে কারো সবাইয়ের সমস্যা। তো ভিডিওগুলো আমার কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই যারা ফলো করোনি ফলো করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও দেখতে সাথে থেকো।